যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। এখন তো বান্দারা সিট পাওয়ার জন্য দেখলাম আজকে একজন বর্ষিয়ান আলেম যোগ দিছে। বাবা যোগ দাও, আমি তোমারে কিছু বলবো না, কিন্তু একটুবার চিন্তা করিয়া দেখিও, কারণ তুমি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কি জবাব দিবারে বাবা? তোমার আল্লাহর কাছে কি জবাব দিবারে গোলাম? এই কুকুরের দিকে তাকাইয়া দেখ, কোন কুকুরের জান্নাত নাই, জাহান্নামও নাই, কিন্তু 7 জন যুবক যারা প্রত্যেকে অর্থমন্ত্রীর সন্তান, স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান, কত বড় বড় পদ একটু চিন্তা করবেন। এত বড় বড় পদ পাওয়ার পরেও যখন বাদশা বলেছেন আমার পায়ে সেজদা কর, ওরা বলে না না, আমরা তো বাদশার পায়ে সেজদা করতে পারি না। সবাই আলাদা হয়ে গেছে। আল্লাহর বান্দাদের সাথে কুকুর একটা থাকতো, চলাফেরা করত, সেও আলাদা হয়ে একসাথে গুহায় ঢুকে গেছে। আল্লাহ বলেন এই আসহাবে কাফের কুকুরটাকে আমি মালিক জান্নাতের মেহমান বানায় দিব। আরো জোরে বলে, যত বড় ছোট মানুষ হোক না কেন, কালো হোক, খাটো হোক, লম্বা হোক, বংশ নিচু হোক, কিছু আসে যায় না। সোহমতটা এত দামি, বলেন তো বেলাল দেখতে সুন্দর ছিল না আবু জাহেল সুন্দর? আবু জাহেল দেখতে চেহারা নবীর মতো, কিন্তু আমার নবী মেরাজে যখন হাঁটতেছেন, আমার নবী হাঁটার সময় আবু জাহেলের কদমের আওয়াজ শুনে নাই, নবী কিন্তু শুনেছেন বেলালের পায়ের আওয়াজ। কারণ বেলাল নবীর সোহবতের কারণে, যদিও বেলালের বংশ হাফসা বংশ, বেলাল দেখতে কালো, ঠোঁটটা ছিল মোটা, দাঁতটা ছিল উঁচু, কিন্তু আমার আল্লাহরে কেমন রাজি করে ফেল। মাঝে মধ্যে আমার বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরকে দেখলে সেটাই মনে হয় আমার আল্লাহ যে দাব্বারা। আল্লাহওয়ালাদের কারণে আল্লামা তকি উসমানী সাহেবের একান্ত খাস সাগরিদ, যেন তেন মনে করিও না, সারা বিশ্ব থেকে তার কাছে দেখার জন্য আসে। আল্লামা আব্দুল মালিক বাংলাদেশি উপমহাদেশের শ্রেষ্ঠ একটা রত্ন। আল্লাহ শুধুমাত্র সোহবতের কারণে, একটা ড্রাইভার আল্লাহওয়ালাদের সোহবতের কারণে মনে হয় যেন মুফতি সাহেব, মনে হয় যেন ইমাম সাহেব, মনে হয় যেন মুহাদ্দিস সাহেব। এমন একটা আশ্চর্য ঘটনা শুনাইব, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর বান্দা প্রতি বছর 100 মানুষকে তিনি নিজের টাকায় হজ করাইতেন। সুবহানাল্লাহ, নিজের টাকায় 100 মানুষকে হজ করাইতেন। হজ শেষ হওয়ার পরে বলতেন মক্কার উক্কাজ নামক একটা বাজার, ওই বাজারে তোমরা যাও, যার যার যতটুকু মাল সামানা লাগে মাথায় বহন করে নিয়ে আসো। এইভাবে ঘোষণা দিয়া দিতেন, যাও বাজারে যাও, বাজার থেকে মাল সামানা নিয়ে আসো। দোকানদারকে বলা থাকতো সাবধান, কোনো টাকা নিবা না,
আমার লোকগুলি যখন আসবে কোনো টাকা নিবা না, আমি সব টাকা দিয়া দিব। দোকানদার সবাইকে বলা থাকতো। আল্লাহর বান্দা এমন হাল ছিল, একদিকে যেমন বড় আলেম, কারণ ইমাম বুখারীর দাদা উস্তাদ, আবার অন্যদিকে কত বড় আল্লাহওয়ালা, ইরাকের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। টাকার অভাব নাই, ইলমের অভাব নাই। আল্লাহর সাথে কত খাঁটি গুণ, কত সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহর বান্দা 1 বছর হজ করার পরে হাতিমে কাবার সামনে আল্লাহর বান্দা চোখটা লেগে গেছে, টেক লাগাইয়া শুয়ে আছেন, চোখ লেগে গেছে। এমন সময় আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছেন। আল্লাহর ওলি স্বপ্ন দেখতে পায়, মাথার কাছে এক আল্লাহর বান্দা বসা, পায়ের সামনে এক আল্লাহর বান্দা বসা, পায়ের কাছে এক আল্লাহর বান্দা বসা। সে জিজ্ঞাসা করতেছে মাথার কাছের লোকটাকে, এই বছর কতজন হাজি হজ করেছে? মাথার কাছের লোকটা ডাক দিয়া বলে 6 লক্ষ হাজি হজ করেছে। আল্লাহু আকবার বলে। এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলতেছে, কতজন হাজি সাহেব যাদের হজ আল্লাহ কবুল করেছেন? হাজি সাহেব হজ কবুল হওয়ার 1 নম্বর একটা বাহ্যিক আলামত, যদিও বাহ্যিক কিন্তু দেখা যায় না। যেই পাথরটা হাজি সাহেব নিক্ষেপ করবে শয়তানের নিকট, ওটা আমার মালিক আল্লাহ আসমানে উঠাইয়া দিবে। আল্লাহু আকবার। এজন্য হাজি সাহেবেরা যখন গিয়া কঙ্কর মারবে মিনা প্রান্তরে, ওই কঙ্কর গুলো আল্লাহর বান্দারা ওখান থেকে নিবে না, কারণ ওখানে যেই কঙ্কর গুলো পড়ে আছে ওগুলো সব অভিশপ্ত কঙ্কর। আল্লাহ যেই হাজি সাহেবদের হজগুলো কবুল করে নাই, পাথরগুলো ওখানেই পড়ে থাকে। যাদেরটা কবুল হয় সেটা তো আসমানে চলে যায়। 2 নম্বর আলামত, যেই হাজি সাহেব যেই আল্লাহর বান্দা হজ করবে, যার হজ আল্লাহ কবুল করবেন, হজের আগে নামাজ পড়ে নাই, হজের পরে নামাজ শুরু করবে। হজের আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখবে। হজের আগে সুদের পথে চলছে, সুদ ছেড়ে দিবে। হজের আগে মিথ্যা বলেছে, মিথ্যা ছেড়ে দিবে। অন্যায় বিচার সব কিছু ছেড়ে দিবে। যদি এমন দেখা যায়, বুঝবা হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করেছে। যদি তা না হয়, বুঝবা হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে না। আল্লাহর বান্দা বড় পেরেশান। 6 লক্ষ হাজি হজ করেছে, যদি কারো হজ কবুল না হয়, কি উপায় হবে বলো? এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া বলে, একজন আল্লাহর বান্দা মুচির কাজ করে, সিরিয়ায় তার বাড়ি, আলী ইবনে মুআফফা, ওর উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে ফেলেছে। আরো জোরে বলে, হজ করতে যায় নাই শুধু ওর নেক নিয়তের কারণে, ওর নেক একটা আমলের কারণে আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। আল্লাহর বান্দা ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা বড় পেরেশান, চোখ দিয়া অটোমেটিক পানি পড়তেছে। আমি এত বড় আলেম, আমি ইরাকের সবচাইতে বড় আলেম, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আমি, অথচ এই সাধারণ একজন আলী ইবনে মুআফফা আমি তারে চিনিও না। ও রুসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে।
আমি ইরাকে যাব, পরে আগে আমি আলীর সন্ধান আমি পেতে চাই। আলীকে দেখিয়া তার সাথে দেখা করে এরপরে ইরাকে যাও। আল্লাহর বান্দা এবার 6 লক্ষ হাজি, আল্লাহর বান্দা তার 100 হাজি, সবাইকে তিনি 100 না 1000 হাজিকে হজ করাতেন। 1000 হাজি আল্লাহর বান্দা, সবাইকে আল্লাহর বান্দা পাঠায় দিন, যাও যাও তোমাদের দেশে চলে যাও, আমি সিরিয়ায় যাব। কেন যাবে সিরিয়ায় কিছু বলে না, মনের মধ্যে বড় আশা। কোন বড় আল্লাহওয়ালা, যার সাথে আবার মালিকের তো সম্পর্ক, ওরে না দেখি আমি আমার ইরাকে যাব না। আল্লাহর বান্দা যেই কথা সেই সিদ্ধান্ত, সমস্ত হাজি সাহেবরে হজে পাঠাইয়া ইরাকে পাঠাইয়া দিয়া আল্লাহর বান্দা সিরিয়ার জমিনে চলে গেলে। সিরিয়ায় চলে যাওয়ার পর আল্লাহর বান্দা যখন সিরিয়ায় গিয়া হাজির, সিরিয়ায় হাজির হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র, সিরিয়ায় তো অভাব নাই রে বাবা, কত ছাত্র সিরিয়ায়। ও আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ ইবনে মুবারকরে সবাই অভ্যর্থনা জানানোর জন্য সিরিয়াল ধরেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে মুসাফাহা করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমারে বল তোমাদের এলাকায় আলী ইবনে মুআফফাক নামে কে আছে? সবাই বলে, না না, আলী নামে কাউরে তো আমরা চিনি না। কারণ তুমি মনে করো একটা রিক্সাওয়ালা ওর কি দাম, একটা কুলিওয়ালা ওর কি দাম, সাধারণ চা বিক্রেতার কত দাম, সাধারণ একজন মানুষ ওর কি দাম। কিন্তু তুমি জানো না আল্লাহর কাছে যে ওর কত দাম, আল্লাহকে যে কত রাজি করেছে, মালিকের সাথে কেমন সম্পর্ক করেছে তুমি তো জানো না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানান, এমন কিছু বান্দা আছে লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, যেই বান্দা আল্লাহর উপর কসম করে কোন কথা বললে আমার মালিক আল্লাহ সেই কথাটা পূর্ণ করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। এরি আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা আলী ইবনে মুআফফাক আল্লাহর বান্দার তালাশ করতেছে, কোথাও পাওয়া যায় না। চিন্তা করলেন হয়তো এখানে পাওয়া যাবে না, একেবারে গ্রামের ভিতরে আল্লাহর বান্দা ঢুকে গেছে। গ্রামের ভেতরে ঢোকার পর জিজ্ঞাসা করতেছে এক মুরব্বী, বয়স হয়ে গেছে, মুরব্বী আপনার এলাকায় আলী ইবনে মুআফফাক নামে কেউ আসেনি? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ চিনব না কেন, কারণ আলীর বাড়ি তো আমার পাশের বাড়ি। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আলী ইবনে মুআফফাক তালাশ পেয়ে গেছি। এবার আলীর ঘরের সামনে চলে আসছে, মনটা বড় আনন্দ, কারণ যেই আলীর তালাশে পর্যন্ত আসছে ওই আলীর সন্ধান পেয়ে গেছে। দরজা আওয়াজ করতেছে, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। দরজা খুলিয়া বলে, কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? ইরাকের সবচেয়ে বড় আলেম, ইরাকের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, তুমি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহর বান্দা কত আনন্দ, কারণ এত বড় আল্লাহওয়ালা তার ঘরের মধ্যে হাজির, এত বড় আল্লাহওয়ালা তার ঘরে হাজির।
আল্লাহর বান্দার মনের আনন্দের শেষ নাই। আল্লাহর বান্দা এত আনন্দিত হইছে, বলে হুজুর আমার কপাল কত ভালো, আপনার মতো একজন আল্লাহওয়ালা আমার ঘরের মধ্যে হাজির। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার সে তার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য সব রকমের খাবারের ব্যবস্থা শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা কিছুই লাগবে না। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল ডাক দিয়া বলে, বাবা তুমি কি করো? বলে আমি মুচির কাজ করি। বলে এটা জানতে আসি নাই, আমারে আগে বল মালিকের সাথে তোর কি সম্পর্ক? আল্লাহর সাথে তোর কি সম্পর্ক বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, কি বলতেছে? আমি সাধারণ মুচি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার জিন্দেগির বড় একটা আশ্চর্য ঘটনা আছে, এই ঘটনাটা আমি আপনাকে শোনাইতে চাই। বলে কি ঘটনা? আমারে শোনাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমি মুচির কাজ করি। মানুষেরা প্রতি বছর বাইতুল্লাহ যায়, আল্লাহর ঘরে যায়, বাইতুল্লাহর মেহমান হয়। আমারও বড় মনে চায় আমিও যদি আল্লাহর ঘরের মেহমান হইতাম, আল্লাহর ঘরে যাইতে পারতাম, নবীর রওজাটা জিয়ারত করতে পারতাম। কিন্তু কি করিয়া করব? কারণ আমার যে কোনো টাকা নাই, কিছুই নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার আমি চিন্তা করলাম দিনের বেলা কাজ করি, এখন থেকে রাতের বেলাও কাজ করব। দিনেও কাজ করে, এখন রাতেও কাজ করে। মানুষেরা যখন জেলে গেছে, আমি রাতের বেলায় ওভার ডিউটি করি। মানুষেরা আমার কাছে জুতা দেয়, আমি সেই জুতাগুলো সেলাই করে দেই, ওগুলো রং করিয়া দেই। এইভাবে আস্তে আস্তে মেহনত করতে করতে 1 বছরের মধ্যে আমার হজের টাকা হয়ে গেল। এবার হাজী সাহেবদের সাথে আমি মিলিত হয়ে গেলাম। আগামীকাল আমার হজের ডেট করেছে, আমি বাইতুল্লাহ যাব। রাতের বেলায় হঠাৎ করে আমার বিবি অনেক অসুস্থ। আমার বিবি এত অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে আমার বিবি হঠাৎ করে একটা আবদার করে বসলো এই গভীর রাত, স্বামী আমার জন্য একটু গরুর গোশতের ব্যবস্থা করতে পারবা কিনা? আমি মনে মনে ভাবলাম কোথায় পাবো গোশত, কারণ সবাই ঘুমাইয়া পড়ছে, সব দোকানপাটও লাগানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি কই পাইব? আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হওয়ার পর আমি হঠাৎ করে ঘ্রাণ পাইলাম আমার পাশের বাড়িতে আমার এক ভাইয়ের বাড়ি থেকে গোশতের ঘ্রাণ পাওয়া যায়। আমি দরজা আওয়াজ করলাম, বলে কে তুমি? বলে আমি আলী ইবনে মুওয়াফফাক। কেন আসছো? বলে আমি আগামীকাল বাইতুল্লাহ যাব, দোয়া নেওয়ার জন্য আসছি। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে ভেতরে চলে আসলো। বলে ভাই আগামীকাল হজে যাব,
হজে যাওয়ার জন্য দোয়া করে দাও। হঠাৎ করে আমার বিবি আজকে অনেক দিন অসুস্থ, বিবি চায় কিছু গোশত খাবে। তোমার ঘরে তো গোশত রান্না হয়েছে, আমার এই বাটি দিয়া কিছু রান্না করা গোশত দাও। লোকটা ডাক দিয়া বলে, আলী, এটা আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। এবার আলী ডাক দিয়া বলে, এটা কেমন কথা বলতেছো? যেটা আমার জন্য হালাল তোমার জন্য হালাল, যেটা আমার জন্য হারাম তোমার জন্য সেটা হারাম। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আলীকে এবার কিছুই বলতে চায় না, বলে তোমাকে বলতে পারবো না। বলে, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমাকে বল, তোর বলাই লাগবে রে আল্লাহর বান্দা। যতবার তাকে ধরেছে, আল্লাহর কসম দিয়া, আল্লাহর দোহাই দিয়া এক পর্যায়ে ডাক দিয়া বলে, ও আলী, তুমি তো জানো তোমার মতো আমিও একজন দিন মজুর। দিনের বেলায় কাজ করলে আমার ঘরের খাবারের ব্যবস্থা হয়, না হয় খাবারের ব্যবস্থা হয়। আমি এত গরিব, আমি এত অসহায়, আমি এত অসহায়, আজকে 2-3 দিন বের হইলাম, কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার স্ত্রী ইন্তেকাল করার পর আমি আমার সন্তানগুলোর খাবারের ব্যবস্থা একাই করি। একে একে 3 দিন হয়ে গেছে, খাবারের ব্যবস্থা নাই। আজকে 3য় দিন সন্তানগুলো বলেছে, বাবা, যদি আজকে খাবারের ব্যবস্থা না হয়, তাহলে হয়তো মার রাস্তায় আমরাও চলে যাব। আমি বাধ্য হইয়া আজকেও যখন কিছু পাইলাম না, একটা মরা গাধা পাইয়া ওখান থেকে কিছু গোশত পাতিলায় বসাইছি। ওরে আলী, আমারে বল, মরা গাদার গোশত খাওয়া কি তোর জন্য হালাল হবে না? ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আলী ডাক দিয়া বলে, আল্লাহর কসম, এই খাবার তুই খাবি না, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। এই কথা বলিয়া আলী চলে গেল। আলীর ঘরের মধ্যেও তো কোনো উন্নত খাবার নাই, কারণ আলীও তো গরিব, আলীও তো যে অসহায়। আলী এবার ঘর থেকে গিয়া সামান্য যা কিছু ঘরে ছিল তাই ব্যবস্থা করলো। আর ওরা খাবার খাওয়ার পরে আলী মনে মনে হাসতেছে। এবার টাকার থলেটা দিয়া বলে, এই হজের টাকাগুলো তোরে দিলাম। আল্লাহর বান্দা বলে, না না, আমি তোর টাকা নিব না, কারণ এই টাকা তুই হজের জন্য জমাইছ। আল্লাহর কসম, আমি তোর এই টাকা নিব না। বলে, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি নে। বলে, আমি নিব না। যতই দিতে চায়, নিতে চায় না। এক পর্যায়ে বাধ্য হয়ে আল্লাহর বান্দা নিছে। এবার সকাল বেলায় আলী সবার থেকে পলায়া গোপন হয়ে গেছে, কারণ সবাইকে মুখ দেখাবে কি করিয়া। আল্লাহর বান্দা, এর নবীর আশিক উম্মতের দল, সবাই আলীর না পাইয়া হজ করেছে। হজ থেকে আবার ফিরত যেদিন আসবে, আমার নবী বলেন, হাজী সাহেব, যেই দিন আল্লাহর বান্দা হাজী সাহেব হজ করিয়া আল্লাহর বান্দা ঘরে ফিরবে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই মুসাফাহা করে, হাজী সাহেবের কাছে দোয়া চায়, কারণ হাজী সাহেব আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করে নিবে। এবার আলী ইবনে মুওয়াফফাক সেও দাঁড়ায় আছে।
এক বান্দার সাথে দেখা, বলে ভাইজান আমার জন্য দোয়া করিয়ে। বলে আমাকে তিরস্কার করিও না, হজে তো গেছো, কার সাথে গেলা? আমাদের সাথে তো যাও নাই। তোমারে দেখেছি তওয়াফের ময়দানে তওয়াফ করতেছো, কিন্তু আর তোমারে তাকাইয়া দেখলাম না। কাদের সাথে হজ করেছো? আরে আল্লাহর বান্দা সে বলে রে আলী, কাদের সাথে হজ করেছো? হাতিমে কাবার সামনে একবার দেখলাম আর দেখলাম। আর একজন আসিয়া বলে রে আলী, মাকাম ইব্রাহিমের সামনে তোরে 2 রাকাত নামাজ পড়তে দেখলাম আর দেখলাম না। এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল। আরেকজন বলে আলী, আরাফার ময়দানে এক নজর দেখলাম আর দেখলাম না। আরেকজন আসিয়া বলে রে আলী, তুমি মদিনায় গিয়েছো, মদিনায় যাওয়ার সময় রওজা জিয়ারত করবা, টাকার থলেটা আমার হাতে দিয়েছো। রওজায় ভিড়াভিড়ি হবে, তুমি রিয়াজুল জান্নায় বসে ইবাদত করবা, কষ্ট হবে। টাকার থলেটা আমার হাতে দিয়ে কই গেলা? আর পাইলাম না। এই নাও আলী তোমার টাকা নাও। আলী চোখের পানি ফলাইয়া রাতের বেলায় ঘুমাইয়া গেল। আলী এবার রাতের বেলা আমার নবীর স্বপ্ন দেখতে পায়। নবী ডাক দিয়া কয় রে আলী, তুমি মুচি হওয়ার পরও তোমারে আল্লাহ ওয়ালা বানায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, কারণ তোমার সহি নিয়তের কারণে, তুমি যে নিয়ত করছো হজে যাইবা, এই কারণে এক হাজী সাহেব ফেরেশতারে, হাজী সাহেব তোমার আকৃতি বলে, হজের সব কাজ আল্লাহ করাইছে। আর তোমার টাকা আমার আল্লাহ তোমার হাতে পৌঁছায় দিয়েছে। এজন্য বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে বসতে হবে। আল মারউ মা'a মান নাহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। রে আল্লাহর বান্দা, মুফতি মাহমুদ শাহ বড় আল্লাহ ওয়ালা, চেঙ্গাইন বড় শাহী জামে মসজিদের আমার বড় ভাই, এত বড় একজন হক্কানি আলেম পায়াও ভুলিয়া যায় না রে বাবা। এক সময় হক্কানি আলেম ছিল না, এখন আলহামদুলিল্লাহ মসজিদে মসজিদে হক্কানি আলেম। ওরে আল্লাহর বান্দা, তুমি যদি মসজিদের ইমামকে ভালোবাসো, আল্লাহ তোমারে ফিরায় দিবে না, একসাথে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।